আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শো বাই শাহানা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার হাঁসের ভুনা। হাঁসের মাংসটা সাধারণত শীতের দিনে খেতে বেশি টেস্টি হয়, সেটা আমরা সবাই জানি। তবে বড় সাইজের হাঁস সবসময় ভালো লাগে। এবার আমি একটি 1.5 কেজি ওজনের হাঁসের মাংস রেঁধে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 1.5 কেজি ওজনের একটি হাঁসকে আমি এভাবে মাঝারি সাইজে কেটে নিয়েছি এবং এগুলা আমি চামড়া সহ কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন চামড়া সহ কেটে রান্না করার। এবার আমি হাঁসের মাংসটা তৈরি করার জন্য একটি পাত্রে তেল গরম করে নিয়েছি এবং এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এবং আমি পেঁয়াজ বাটাও দেব, সেজন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি। হাঁসের মাংস পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু বেশি পরিমাণে দিতে হয়। শুধু পেঁয়াজ রসুনই না, অন্যান্য সবগুলা মশলা একটু বেশি পরিমাণে দিতে হয়। এবার আমি এতে মেথি দানা নিয়ে নিয়েছি কয়েকটা। মেথি দানাটা দিলে হাঁসের গায়ে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা লাগে না। আর দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের তেজপাতা, দিয়ে দিচ্ছি দারুচিনি 2টা বড় বড়, আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, দিয়ে দিচ্ছি 4-5টা লং। সবগুলো আমি এখন ভালো করে একটু কষাবো। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। যখন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে এসেছে, সেক্ষেত্রে আমি এতে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 2টা বড় সাইজের রসুনগুলো আমি ছেঁচে নিয়েছি, এটাকে বাটিনি, এভাবে ছেঁচে দিতে হবে। আদা, পেঁয়াজ এবং রসুন দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষাবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে আমাকে সেটাকে কষাতে হবে। এবার একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এটাকে ভালো করে কষিয়ে এবার আমি এতে দিয়ে দেব 1 চা চামচ মৌরি বাটা। মৌরি বাটাটা দিলে ওটার স্মেলটা আর ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দিব আমি জিরার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো মশলা আমি এখন ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। একটু পানি দিয়ে দিতে হবে, নয়তো বা মশলাটা পুড়ে যাবে। অল্প করে পানি দিবেন, বেশি পানি দেওয়া যাবে না। এবং আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হাঁসের মাংসটা রান্না করতে হলে মশলাটাকেও ভালো করে বেশি করে কষাতে হবে এবং মাংসটাকে অনেকক্ষণ সময় ধরে ভালো করে কষাতে হবে, তাহলে এটা খেতে অনেক টেস্টি হয়। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায়, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এবার আমি এতে মাংসটা দিয়ে দেব। মাংসটা যখন আমি ওটা পরিষ্কার করি তখন উপরের চামড়াটা যেন ছোট ছোট লোমগুলা না থাকে, সেজন্য আমি একটু পুড়িয়ে নিয়েছি। আপনারাও পরিষ্কার করার পরে একটু পুড়িয়ে ভালো করে ধুয়ে নেবেন। এখন আমি মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যেন মাংসটার সাথে মশলাটা পুরোপুরি মিশে যায়। এভাবে বেশ কিছুক্ষণ আলতোভাবে মিশিয়ে নেবেন। হাঁসের মাংসটা রান্না করতে নিলে একটু ধৈর্য সহকারে রান্না করলে রান্নাটা খুব ভালো হয়, একটু সময় বেশি লাগে। এখন আমি এটাকে ভালোভাবে ঢেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা গা থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি আর একটু নাড়াচাড়া করে এটাকে আরও কিছুক্ষণ কষাবো। আমি এটাকে
মাঝারি আছে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় 25-30 মিনিটের মতো আমি কষিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে কষানোর জন্য। এবার আমি এতে পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি বেশি দিব না, যেহেতু আমি এটাকে ভুনা করে রান্না করব, সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর আপনারা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। আমি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এভাবে নাড়াচাড়া করে দিব, কারণ কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দিলে এটা ভালোভাবে সিদ্ধ হয়, সব পাশ লাগে, সব পাশেই সমানভাবে সিদ্ধ হয়। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি এক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে এবং এটা মশলাটাও ভালোভাবে মাংসের সাথে লেগে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসটা বোনা করে এভাবে রান্না করেছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলের সবগুলো নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।